শুভ দুপুর বন্ধুরা, আজকে বানাবো মটন। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি মিক্সিতে করে নিয়েছি। মশলাগুলো যে কোনো রান্নার মশলা যদি শিলনোড়ায় বাটা হয় তার স্বাদই আলাদা হয়। আমার যেহেতু শিলনোড়া নেই তাই আমি মিক্সিতেই করে নিচ্ছি। তো আদা বাটা দেওয়া হয়ে গেছে, এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো। সব পরিমাণ মতন দেব। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু রসুন বাটা দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। মাংস মাখার উপরেই অর্ধেক রান্না হয়ে যায়। যত মাংস ভালো করে ম্যারিনেট করা হবে বা এরকমভাবে মাখা হবে হাত দিয়ে, তত মাংসের মধ্যে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। ভালো করে এইভাবে অনেকক্ষণ ধরে মাংসটাকে মেখে নিচ্ছি। আজকে যেহেতু বাড়িতে নিমন্ত্রণ করেছি কিছু লোককে, তাদের খাওয়াবো, তো সেই জন্যই এতটা মাংস। এবার কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মাখিয়ে নেব। আর এইদিকে বাইরে বৃষ্টি নেমেছে, তো এই ওয়েদারতে খাসির মাংসটা ভালোই লাগবে। তো মাখা হয়ে গেছে দেখো। এবার ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। আঁচটা ফুল করে দিলাম। তো এই যে মাংস চাপিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো। মাংসতে কোনো জল দিইনি, এই মাংস থেকেই জল ছাড়বে। সেই জলটা যতক্ষণ না মজবে ততক্ষণ আমি কষাবো। দেখো জল ছেড়ে দিয়েছে অনেক, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। তো বেশ কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা খানিক পর মাংসটা দেখুন জলটা মজে গিয়ে এরকম কালার চলে এসছে। এখনও কষবো। খাসি মাংস কষার উপরেই রান্না, যত কষাবো তত রান্নার স্বাদ বাড়বে। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। এখনও কষাবো অনেকক্ষণ ধরে। এবার ভেজে রাখা আলুটা আগে ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও অনেকক্ষণ কষাবো। মাংস যত কষাবো তত মাংস খেতে ভালো লাগবে, এটা সবাই জানো। মাংসের দেখে এভাবে তেলটা ছেড়েছে দেখো। এই দেখো আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। কিরমভাবে তেল ছেড়েছে মাংস দিয়ে। মশলাটা কষানো হয়ে এসছে। এবার গরম জল করে নিয়েছি আর একটা পাত্রে। তো
গরম জলটা রেখে দিয়েছি, একটু কষিয়ে নিই, একটু পরে দিচ্ছি। আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার গরম জলটা দিয়ে দেব। তো এবার গরম জলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় কিছু না লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ফুটতে দেবো। দেখো, ঘন্টাখানিক পর আবারও ফিরে এলাম। তো মাংসটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।